শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11টা, আজকে শনিবার। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা, সঙ্গে থাকো। সকালবেলায় উঠেছি আজকে 5:30টার সময় উঠে বাথরুমে গিয়ে স্নান করে দাঁত মেজে আজকে স্নান টান করে তারপরে গেছিলাম কাজ থেকে আজকে তাড়াতাড়ি চলে এসেছি, 8:15-র মধ্যে চলে এসেছি। তারপরে করলাম চা। তো র চা ছাড়া তো আমরা দুধ চা খাই না খুব একটা। তো র চা করলাম, নকু ড্যাডিকে দিলাম মুড়ি দিয়ে, আর আমি শুধুই খেয়েছি কারণ আজকে আমার উপোস। আজকে শনিবার, আজকে বড় ঠাকুরের উপোস করেছি আমি। আমার বর বা আমার ভাসুরা যেখানে আগে থাকতো, মানে ভাসুরা যেখানে এখন থাকে সেখানের মন্দিরে বড় ঠাকুরের আর কি পুজো হবে বড় করে, মানে বছর কি পুজো হবে। তো যাব সেখানে পুজো দিতে যাব। উপোস করেছি, অঞ্জলি সবই দেবো। তো এটা যে প্রত্যেক বছরই আমি করি, তোমাদেরকে গেল বছর দেখিয়েছি কিনা জানি না। তো যাই হোক, রান্না তো করতে হবে, কারণ আমি যদি না খাই না খাবো, সবাই তো খাবে না। তো ইন্ডাকশান নিয়ে এসেছি রান্নাঘরে, কারণ কালকে গতকাল রাতে গ্যাস চলে গেছিলো। তোমাদেরকে মাছের ভিডিওটা দেখাচ্ছিলাম, তখনই গ্যাসটা না চলে গেল হঠাৎ করে। আমি ভাবলাম না হাওয়াতে নিভে গেছে, হাওয়াতে মাঝে মধ্যে নিভে যায়। তো টক 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 করেই যাচ্ছি, লাইটার দিয়ে জ্বলছি আর না। তারপরে ভাবলাম না, গ্যাস তো চলেই গেছে, আর কি করা যাবে। তারপরে আবার ইন্ডাকশানে নিচে গিয়ে ইন্ডাকশানেই করেছিলাম, ইন্ডাকশানটার ওপরে আনিনি। আজকে তো আনতেই হবে। মা গোলা রুটি করছে, আলু ভাজা করছে, আমি ভাত মানে চাল ভিজিয়ে এসেছি, নিচেই ভাতটা করে নেব। আর ডাল করব, মুগ ডাল লাউ দিয়ে, কারণ আজকে নকু ড্যাডিও নিরামিষ খাবে। মুগ ডালটা খুব একটা পছন্দ করে না, তাও আজকে বলবো তুমি খাও, কারণ মুসুরির ডাল তো আঁশ। তো যাই হোক, আজকে চিনি টিনি ওই মাখবে, আরও অনেকেই থাকে। তো যাই হোক, আমি এসছি ছাদে, তোমরা আমাকে ছাদে দেখতে পাচ্ছ। ছাদে এসছি, উনুন ধরিয়েছি। ছাদে এসে আজকে না বাবাকে আর ডাকিনি। তো বাবা তো আতঙ্ক হয়ে যাচ্ছে, গ্যাস চলে গেছে বলে। তো গ্যাস আনার এখন অসুবিধা আছে, গ্যাসটা একটু পরেই আনবো কদিন। তো যাই হোক, বসিয়েছি উনুনে চচ্চড়ি, পটল, আলু, কুমড়ো সব ভুলে গেছি, আরও পুঁই শাকের আর কি চচ্চড়ি। তো যাই হোক, আর কত আঁশ মানবো বন্ধুরা, আমি আর পাচ্ছি না জাস্ট। তো গতকাল রাতে আমার বড় অনেক কিছুই বাজার করে নিয়ে আসছে। আর পুঁই শাকটা না এখন রান্না না করলে নয়, তো পুঁই শাকটা রান্না করেই ফেলছি চচ্চড়ি। আর আমার বাবা চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্য চচ্চড়িটা করছি কাঠের জালে। তো চচ্চড়িটা করি, তারপর আর কি করব জানি না, চচ্চড়িটা তো করি। তো চচ্চড়ি বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি, শাকগুলো পরে দিলাম, তারপরে এবার চাপা দিয়ে দেবো। অনেক বক বক করলাম তোমাদের সাথে, এবার আবারও তো অনেক কিছু দেখানোর আছে, সঙ্গে থাকো তোমরা সারাটা দিন আমার সাথে। মন্দিরটাও আজকে দেখানোর ইচ্ছা আছে, মন্দিরটাও দেখাবো। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, একটু নাড়াচাড়া করে এবার চাপা দিয়ে দিই। মুগ ডাল লাউ দিয়ে চচ্চড়ি, ভাত বাটা। আয় তোরা খাবি আয়। এখন আর নির্জলা উপোস করতে পারি না। একজন আমাকে বলেছে, তুমি নির্জলা উপোস করতে পারো না, জলটা খাও, অসুবিধা নেই। আর একজন আজকে বলল, আজকে সকালেই আর কি বলেছে যে উপোস করেছো ঠিক আছে, তুমি কিছু খাও, কারণ উপোস করলেই তো তুমি না খেতে থাকবে না, বাড়ির লোকের জন্য সব রান্নাবান্না করতে হবে, একটা খাটনি হবে, শরীর খারাপ হয়ে যাবে। আর এখন গরমকালে শরীরে কিছু দিতে হয়। তো তাই জন্য একটুখানি সাবু নিয়ে এসে ভিজিয়েছিলাম 200 মতন এই জন্য, কারণ আমিও খাবো বা আমার সাথে আমার ছোটো ছোটো বাচ্চারাও খাবে, মা খাবে, ড্যাডিকেও একটু দেবো, এই ভেবে 200 ভিজিয়েছি। আর চিনির জায়গায় দিয়েছি বাতাসা, 4টে কলা দিয়েছি, আর একটা না নরম নারকোল ছিল, দোমালা নারকোল আর কি বলে যেটাকে, সেটা আর কি বেশ ভালো করে মা কুড়ে দিয়েছে।
সেটা দিয়েছি, দিয়ে ভালো করে মেখেছি, আমও দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে মাকে দিলাম, কারণ মা না দুধ দেওয়া পছন্দ করে না, আর আমরা দুধ দিয়ে আর কি খাবো। তো আমরা দুধ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে মেয়েদেরকে দিলাম, ড্যাডির জন্য রাখলাম, কারণ ওরা বড় মেয়ে এখনই খাবে না, ও একটু পরে খাবে, আর ছোটো মেয়ে বসেছে খাবে, এক্ষুনি খাবে। তো মায়েরটা দেওয়া হয়ে গেছে। এ দেখো এবার দিলাম দুধ, দুধ দিলাম অনেকটাই বেশ দুধ দিয়েছি। এটা ফোটানো দুধ, কাঁচা দুধ না, কাঁচা দুধ আমি খাই না। তো ফোটানো দুধই দিলাম, দিয়ে বেশ ভালো করে মাখলাম। আর শাউক মাখা খেতে ভীষণ ভালো লাগে, উপোস করি বা এমনি খাই, ভালো লাগে, খুবই ভালো লাগে। আর মোটা দানা সাবুটা খারাপ লাগে না, কিন্তু ভেজানো আর কি অসুবিধা, তাই জন্য মোটা দানার সাবুটা আর কি আনিনি। কি দারুণ খেলাম, বেশ পেটটাও ঠান্ডা হলো আর মনটাও ভরলো। তো বড় মেয়েকে বলছি তুই খা, তো ও বলছে যে না আমি এখন খাবো না, পরে খাবো, এই তো সবে খেয়ে উঠলাম। আর ছোটো মেয়ের জন্য চামচও চাইছে ওর কাছে। তো এবার খাওয়া দাওয়ার পর আমি একটু গিয়ে নিলাম বিশ্রাম, নকুর ড্যাডিও ছিল ততক্ষণ। আর নকুর ড্যাডি তো মন্দিরের জন্য অনেক কাজ করছে, ও সিন্নিটাও মাখবে ওখানে। তো ও বেরিয়ে গেছে তখন 3:30 থেকে 4টে বাজে, এখন 7টা মতন বাজে। তো আমি এখন বেরোবো। তো চলে এসেছি, দেখো আমাদের অঞ্জলি দেওয়াটা কমপ্লিট। আর এতটা ভিড়, বাচ্চাকে কোথায় রাখবো এইসব ভেবে ভেবে ফোন মানে কোনো ভিডিওই করা হয়নি। আর ফোন চুরিরও ব্যাপার আছে, তাই জন্য নকু আর ভরসা পায়নি যে ভিডিও করবে। তো আমি কোনো রকম করে একটু ভিডিও করলাম, আর বড় ঠাকুরের মুখটাই তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, আরতি হচ্ছে এখন, তারপর আমাদের মাথায় শান্তির জলও ছেটানো হয়েছে। তো আমরা অনেকেই অঞ্জলি দিই আর কি, অঞ্জলি দিলে মনটা শান্তি হয় সত্যি। তো বাবা তো তালা দেয়, পদ্মাটা দিতে চায় না, তো আমি পদ্মা দিয়ে মহাদেবকে প্রণাম করে এবার যাব ঘুমাতে। আর বাবা মা, বড় মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, এবার ছোটো মেয়ে আমি, নকু ড্যাডি ঘুমাবো। চলো টাটা বন্ধুরা।